এদিকে দেখুন, কষ্ট করে দেখুন এদিকে। বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাঝরাতে তাকিয়ে দেখি খাটে নেই বউ। চিন্তায় তো অবস্থা খারাপ, প্রেশার গেছে বাইরে। এত শখের বউটা আমার কেডাই নিল কাইরে। সারা রাত তারে খুঁজা বেড়াইছি, কোথাও খুঁজে পাইনি। সকালে আসি শুনি সে বাথরুমে ঢুকলো, বের হয়ে আমার আর খুঁজে পাইনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল খবর নিয়ে চলে আসছি আমরা বিনোদনের ট্যাবলেট নিউজ। আজকে আমাদের এপিসোডে আমরা আপনাদের দেখাবো গ্রাম বাংলার ধান চাষের একটি আলোকচিত্র, যেটা হাজারো বাঙালিদের মাঝে ছড়িয়ে রয়েছে। তাই আমি আছি সাংঘাতিক রবি হোসেন রবি, আপনারা দেখছেন বিনোদনের ট্যাবলেট নিউজ। তো চলুন শুরু করা যাক। দর্শক, অনেক কথাই তো বলে ফেললাম, তো এখন আর বেশি কথা বাড়াবো না। আপনাদের শুধু দেখাবো গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে যে ধানটা লাগাইছে, এই ধান লাগিয়ে মানুষ কিভাবে লাভবান হচ্ছে এবং ধানের ফলনটা কিরকম হচ্ছে। তো চলুন আমরা একটু সামনে গিয়ে দেখি। তো দর্শক মন্ডলী, আমরা এক কৃষকের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম, উনি বললো গত বছর থেকে এবার নাকি ধানের ফলনটা বেশ ভালো হয়েছে। তো দেখুন, ধান কেবলমাত্র বেরোয়া একটু একটু করে শুরু হয়েছে, এখনো অনেক জমিতে ধান এখনো বেরোয় শেষ হয়নি। তো এখনো অনেক সময় লাগবে ধান বেরাতে, আমরা যেটা জানতে পারলাম আর কি। তো অনেক জমিতে, এখানে বিঘা বিঘা জমিতে ধান লাগানো হয়েছে। আপনারা একটু এদিকে দেখুন, কষ্ট করে দেখুন এদিকে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে এখানে যে জিনিসটা দেখতে পেলাম, এটা আসলে অন্য কিছু না, এটা হচ্ছে এক ধরনের সার, যেটা অনেক কৃষকই তার জমিতে মাঝে মাঝে প্রয়োগ করে থাকে। শুধু কৃষক না, বাইরের মানুষের কাছে এই সারটি প্রয়োগ করে। এটা প্রয়োগ করা খুবই সহজ পদ্ধতিটা আপনারাও পারবেন, শুধু একটু সময়ের ব্যাপার। আপনারা রাস্তা দিয়ে আসবেন, গান খুলবেন, বসে পড়বেন, ব্যাস জমিতে সার দেওয়া হয়ে যাবে। এই দেখুন সারটি পানিতে কিভাবে মিশে গেছে, কিভাবে মিশে যাচ্ছে। এই সারটির ফলে জমিতে অনেক পরিমাণে ফসল হবে, ফলন হবে, ধান বের হবে অনেক পরিমাণে। এই সারটি বর্তমান বাংলাদেশে গ্রাম অঞ্চলে খুব পপুলার সার। তো আমরা এতক্ষণ দিয়ে জানলাম জমিতে কিভাবে সার প্রয়োগ করা হয়। তো এখন আমরা সেই যে ব্যক্তি যার জমিতে সারটা প্রয়োগ করছে তার মুখ থেকে শুনবো এই সারটি আসলে কিভাবে আমাদের কাজে লাগে, কিভাবে আমাদের ফসল জমিতে কাজে লাগে, এবং তিনি এই সারটি কিভাবে প্রয়োগ করেছেন। তো চলুন সেই ব্যক্তির কাছে প্রশ্ন করা যাক। ওই যে মনে হচ্ছে সামনে ওই ব্যক্তি। তো দর্শক মন্ডলী, আমরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে এসে গেছি। এতক্ষণ থেকে আমরা দেখলেন এই ব্যক্তিটি ওইখানে বসে বসে কি যেন একটা সার প্রয়োগ করতেছিল, সেই সারের আবার গন্ধ আছে। এখন আমরা তার মুখকেই শুনবো যে সারটি আসলে কিভাবে আমাদের কাজে লাগে। আমি বাসা থেকে আসার সময় দেখি আমার জমিতে সার কম হয়েছে, সেজন্য আমি এসে আমার জমিতে সার প্রয়োগ করলাম। বসে সার প্রয়োগ করছেন? জি। তো এই সারটি এখন আমাদের কিভাবে কাজে লাগবে? সারটা সারা জমিতে ছড়িয়ে যাওয়ার পর মানে ধান বেড়ার হবে, মানে ফলন ভালো হবে আর কি। ফলন ভালো হবে। এই সারটি আসলে সারটির রংটা কিরকম? লাল, হলুদের মতন। হলুদের মতো? হলুদের। এটা কি শক্ত শক্ত না নরম নরম? একটু নরমই আছে। তো এই সারটি দেওয়ার ফলে আপনার জমিতে বিঘা প্রতি ধান কতগুলা করে হয়, কত মন করে হয়? 80-85 মন অন্তন। একটু বেশি, আরো একটু বেশি। এই সারটি প্রয়োগের ফলে বিঘা প্রতি 80-85 মন, তারও বেশি হয়। সারটির এত পাওয়ার, মানে পাওয়ার আর কি, মানুষের পাওয়ার। তো মানুষের পাওয়ার। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই সারটি কিভাবে প্রয়োগ করা, মানে কিভাবে প্রয়োগ করলে এমনকি আরো ভালো হবে, আরো ভালো ধান হবে? আপনি তো কৃষি ইয়েতে ভালো এক্সপার্ট। আমি সাংঘাতিক কৃষি বিষয় না, কিন্তু আমি এগুলো জানি, ভালো জানেন। আপনি বলতে পারবেন কি রকম হবে না হবে। তাহলে আপনাকে ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আচ্ছা। তো দর্শক মন্ডলী, আমরা এই কৃষক ভাইদের কাছে যে সকল তথ্য পেলাম, তার মধ্যে অন্যতম প্রধান তথ্য হচ্ছে যে জমিতে সার প্রয়োগ করা। এই সারটি প্রয়োগ করতে হলে আপনাদের শুধু বেশি কিছু না, রাস্তা দিয়ে আসতে হবে, প্যান খুলে বসতে হবে, মানে পানির উপরে একটু স্প্রে করে দিতে হবে, ব্যাস পুরো জমিতে সারটি প্রয়োগ হয়ে যাবে। সারটি কিন্তু আপনার কাছেই আছে, আপনিই তৈরি করতে পারবেন। এই সারের জন্য কোনো আলাদাভাবে টাকা পয়সা খরচ করা লাগবে না। আসবেন, জমিতে বসবেন, স্প্রে মারবেন, ব্যাস পুরো জমি একদম উর্বরতা হয়ে গেল।